অনেক সুন্দর। আস্তাগফিরুল্লাহ স্যার। আমি একটা মেয়েকে পছন্দ করি আর ওকে আমি বিয়ে করবো। কোন মেয়ে? তোমার ঘরেই আছে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? এত সুন্দর মেয়ে কবি আমার ছেলের বউ। আপনি যা ভালো হয়েছে। আপনি কাজে যাবেন না? হ্যাঁ, এখনই যাবো অফিসে। আপনার কাছে দেরি হইতেছে না স্যার? আমার তো মনে হয় আপনার কাজে দেরি হয়ে যেতেছে। কখন যাবেন? জানেন স্যার, আপনার তো বলাই হয় নাই। আমাকে সাথে যে আম গাছ ওই যে আপনি লাগাইলেন না, ওই আম গাছে অনেকগুলো আম হয়েছে। আমি ভাবছিলাম কি একটু আচার বানিয়ে রেখে দিব, যেন আপনার মা ওই আচার খাইতে পারে। খালাম মতো আমার খুব আচার পছন্দ করে, আমের আচার। আপনি কি করছেন? আপনার লিগে কি আমের আচার বানিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ। কি হলো স্যার, কথা বল না? আমার কথা বলার ভাষা হারাই গেছে। তোমাকে দেখতে তুমি অনেক সুন্দর। আস্তাগফিরুল্লাহ স্যার, আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি। আজকে মাকে বলতে মা, মা কি রে বাবা? এদিকে আসো। বসো। কি ব্যাপার, এত যত্ন কেন? মা, তোমার সাথে আজকে আমার একটু কথা আছে। কি কথা? আমি একটা মেয়েকে পছন্দ করি আর ওকে আমি বিয়ে করবো। সত্যি? হ্যাঁ। কোন মেয়ে? ছবি দেখি। ছবি দেখবা কি? তোমার ঘরেই আছে। আমার ঘরে আছে? হ্যাঁ। আমার ঘরে আবার করবো? কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? মা, আমার মাথা ঠিক আছে। আচ্ছা, তুমি না আমাকে স্বপ্ন বলতা আমাকে বিয়ে করার একটা দিনদার মেয়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ ভালো একটা মেয়ে। হ্যাঁ। আর তুলি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো মেয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক সুন্দর। আমার ভালো লাগছে। সুন্দর মানে? আমি তো জীবনে ওর মুখই দেখলাম না। হ্যাঁ, সেজন্য তো তুমি বুঝো নাই, অনেক সুন্দর একটা মেয়ে আর খুব লক্ষ্মী। তুই যে কি বলতেছিস আমি বুঝতেছি না। তুমি সত্যি সত্যি? তুমি কি তোমার ছেলের সুখ চাও না? আমি পছন্দ করি, তুমি আমাকে বিয়ে করাবো না? আচ্ছা ঠিক আছে, তুই যদি এটা মনে করিস তাহলে আমি কথা বলে দেখি। ঠিক আছে মা, ডাকো ওকে। তুলি, তুলি, জি খালাম্মা। এদিকে আয়। বস। আরে এখানে না, এখানে বস। আচ্ছা আমাকে একটু কথা বলতো, তোর মধ্যে এমন কি দেখলো আমার ছেলে যে তোকে বিয়ে করতে যায়? আমি তো জানি না খালাম্মা। তুই ভালো মেয়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়িস, তোর সৎ চরিত্র সেটা আমি বুঝি, কিন্তু আমি তো তোর মুখটাই কোনোদিন দেখলাম না। আসলে খালাম্মা, আমি তো পর্দা করি, নামাজ পড়ি, এই জন্য আমি আমার মুখটা কারো দেখাইতে চাই না। আমি কোনোদিন আমার মুখ বড় বড় করে কারো দেখাইনি, কিন্তু যখন কাজ করতেছিলাম কেমন যেন আমার হিজাবটা খুলে গেছিল, তখনই সাহেব আমার মুখ দেখে ফেলেছে। আমি বিশেষ করে ইচ্ছা করে স্যার আমার মুখটা দেখাইনি। আচ্ছা ঠিক আছে, না আমার সামনে মুখ খুলতে তো সমস্যা নাই, না, আমি কি তোর মুখটা দেখতে পারি? কিন্তু এই জায়গায় যে স্যার আছে, এখানে তো আমি তার মুখ দেখাইতে পারবো না। সমস্যাটা কি? আমরা মা ছেলে তো। সে তো পরপুরুষ খালাম্মা। আচ্ছা ঠিক আছে, তুই যা। ঠিক আছে। এবার তো খুলবি। সুবহানাল্লাহ, এত সুন্দর মেয়ে আর তুই এরকম মুখ ঢেকে রাখিস কেন? খালাম্মা, আমাদের ফ্যামিলিতে সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সবাই পর্দা করে। ওইখান থেকেই শিখতে শিখতে আমিও পর্দাশীল হয়ে গেছি। তুই সত্যি খুব ভালো মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। আমার ছেলেকে বিয়ে করে বউ করে আনবি। খালাম্মা, আপনি এসব কি করতেছেন? হ্যাঁ সত্যি কথা বলতেছি, আমার ছেলেই তো বলবো, আর আমি তো তোর মুখ দেখার পরে আরো পাগল হয়ে যেতেছি। কবি আমার ছেলের বউ। খালাম্মা, আপনি যা ভালো বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আর তোর বাবা মার সাথে কথা বলতেছি। হ্যাঁ যা।
সত্যি এরকম একটা লক্ষ্মী নিয়ে আমার ঘরের ভিতরে, আর আমি জানতামই না। আমি নিজেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকঠাক মতো। যাক, এখন আমার ছেলেকে বিয়ে করে বউ আর শাশুড়ি মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ঘরের মধ্যে। আলহামদুলিল্লাহ। বাবু, আজকে আমার প্রমোশন হয়েছে, আজকে আমি অনেক খুশি, অনেক। সি, 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 সি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কি দেখতেছি? এই, তুমি তোমার আপনার শাড়ি পরছো কেন? আমি একটু আগে আছি, আমি কোনো কাপড় আনি নাই তাই আপু শাড়ি পরছি। তোমার আপু কোথায়? আপু মনে হওয়া আসলো। শিট। দেখেন তো দুলা ভাই, আপনি আমারও ধরছেন, কিন্তু এখন মানুষ দেখলে কি বলবে? আর দূর পাগলি, দোস্তি তো কি হয়েছে? আর দুলোভাই কি হয়েছে? কি হয়েছে? আমি তো তোমার বড় ভাইয়ের মতো। আপনি আমি জানি বড় ভাই, কিন্তু আমি তো আপনার বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি, মানুষ তো আর বুঝবে না। উফ, আচ্ছা, এখন কি মহাভারত অশুদ্ধ হয়েছে? তুমি আমার শালি, তোমার ধরতেই পারি। যাও, এখান থেকে যাও। আমি আমার শালি ধরবো, মানুষই বুঝা বয়ে আছে। বাবা বড় হয়ে গেছে। এই কই তুমি? আরে বৌমা, তুমি এই জায়গায় বসে একা নিশ্চিন্তে মোবাইল টিপতেছো, আর তোমার লগে আমি কথা বলবো কতক্ষণ ধরে বলতেছি। কিছু হয়েছে মা? কি হয় রে কত তুমি? এই যে তোমার একটা বই রয়েছে, জুয়ান বই, বিয়ার লাই, হে এই বাড়িতে কতদিন থাকবো কত? হয়েছে কি আপনি বলেন তো? ও আসছে, বেড়াইতে আসছে, 2 দিন পর তেমনিই চলে যাবে। কিন্তু মা, এই বেড়াইতে জানি আবার কোনো 12টা বাজে যায় না তোমার জীবন, আমি এটা তোমার জানা রাখতে চাইতেছি। মানে কি মা, কি বলতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না, বুঝে বলেন। একটু আগে দেখলাম আমার পোলা লাগে তোমার বইনে হাসাহাসি গাবলাগাবলি করতেছে, আবার তোমার শাড়ি পিন্ধা হয়েছে। কে তোমার বইনের কি লজ্জা শোন নাই? ওকে জানে না যে এটা ওর বইনের জামাই লাগে? হ্যাঁ, গাবলাগাবলি করেন লাগবে কে বইনের জামাইয়ের সাথে? আসলে মা ছোট মানুষ তো, আমার শার্টটা ভালো লাগছে তাই পরছে, এটা নিয়ে এত কিছু ভাবার কিছু নাই। আর ওইটা তোর দুলা ভাই, দুলা ভাইয়ের সাথে একটু হাসি ঠাট্টা করবে, এটাই তো আরে স্বাভাবিক। মা, তুমি সরল মানুষ, তাই সরল কথা কইতাছো। এখনকার যুগ ভালো না, এত সরল থাকলে হইব না। তোমার থেকে তোমার মন সুন্দর, কিন্তু তুমি বুঝো না কেন? হ্যাঁ, মানুষের মন করতে কতক্ষণ লাগে? মা, এই ব্যাপারটা আমিও শুনছি, আপনার ছেলেও আমাকে বলছে, আমার বোনও বলছে। কি কর? এখন লজ্জায় তো দুজন দুজনের মুখই দেখে না, ও এই ঘরে থাকে তো ওই ঘরে দৌড় দেয়, এরকম একটা অবস্থা। মানে ওরা দুজন তোমার লগে এই ব্যাপারটা কইছে? হ্যাঁ মা, বলছে তো সবকিছু। তুমি কিছুই বুঝো না? মা, আমার স্বামীর উপর আমার যথেষ্ট পরিমাণ ভরসা আছে, আর আমার বোনের প্রতি বিশ্বাস আছে। আমার মনে হয় না ওর এরকম কিছু করবে। আর তাছাড়া সমস্যা নেই, আমি আমার সংসারকে গুছিয়ে রাখার জন্য যা যা করা দরকার ঠিক তাই তাই করবো, আপনি চিন্তা করবেন না মা। আচ্ছা ঠিক আছে মা, তাও তোমার নিয়ে আমার খুব চিন্তা হয় না। হাজার তুমি আমার ছেলের বোন, বুঝোই তো। তুমি যখন তোমার সংসার দায়িত্ব নিছো, তাইলে আর আমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? মা, হাত মুখ ধুয়ে নেন, আমি নাস্তা দিচ্ছি আপনাকে।